সাহাবীদের ঈমান কত মজবুত, আল্লাহু আকবার বলেও শেষ করা যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি অনেক অসুস্থ। এই কথা শোনার পরে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তাকে দেখতে গেলেন, গিয়ে বললেন, ভাই, আল্লাহ আপনাকে সন্তানাদি দিয়েছেন, তাদের কি হবে? অতএব তাদের জন্য কিছু বরাদ্দ করা হোক, কিছু উপটকম দেওয়া হবে ইনশাআল্লাহ। এই কথা শোনার সাথে সাথে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, আমার সন্তানদেরকে, আমার কন্যা সন্তানদেরকে আমি তাকিদ দিয়েছি, বলে দিয়েছি তারা যেন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, তারা যেন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। আর যেই ঘরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে সেই ঘরে তো অভাব অনটন থাকতে পারে না। জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শোনাইতেছে হযরতে ওসমান গনিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস শোনাইতেছে, তিনি বলতেছেন যে আমি নবীর মুখ থেকে শুনছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, যে বা যারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, তারা কোনো সময় অভাব অনটন তাদেরকে স্পর্শ করবে না, তাদের ঘরে খাবারের শর্ট পড়বে না, না খেয়ে থাকবে না। অতএব আমি তো চিন্তা করি না, আমার মেয়েদেরকে নিয়ে, আমার মেয়েদেরকে বলে দিয়েছি তোমরা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। যদি তারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে পারে তাহলে তাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ, তারা কোনোদিন অভাব অনটনের মধ্যে পড়বে না ইনশাআল্লাহ, এটা আমার ইয়াকিন। দেখছেন তাদের ঈমান কি, তাদের ঈমান কি! তারা উপটকন পেয়েছে, তারপরেও তারা কে না লাগবে না, আমাদের লাগবে কি? ঈমান। সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে। আর একটা বিষয় হলো, সন্তানদেরকে পিতামাতা শিক্ষা দেবে। সন্তানরা পিতা মাতার থেকে যা শিখবে ওটাই থাকবে, তাদের ওটাই থাকবে। অতএব প্রিয় ভাই, নিজে আমল করুন, নিজে আমল করুন এবং এই ধারা সন্তানদেরকে শিক্ষা দেন, কাজে লাগবে। আপনি থাকবেন না কিন্তু সন্তানরা আমল করবে, আপনি এই সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।